আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অথেন্টিক চিকেন সমুচার রেসিপি। এটা কোনো শর্টকাট বা সহজ করে বানানো রেসিপি নয়। প্রফেশনাল কিচেনে যেভাবে পারফেক্ট চিকেন সামোসা তৈরি করা হয় ঠিক সেই পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তাই যদি চান পারফেক্ট ক্রিস্পি আর ভেতরে জুসি দারুণ ফ্লেভারযুক্ত চিকেন সামোসা তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যেহেতু চিকেন সামোসা তৈরি করব তাই এখানে আমি একটি বোনলেস চিকেন ব্রেস্ট ব্যবহার করছি। চিকেন ব্রেস্টটাকে আমি ঠিক এভাবে কিমা করে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি প্যানে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিন। তেলটা হালকা গরম হতেই এর মধ্যে ছেড়ে দিচ্ছি ছোট এক টুকরা দারুচিনি, 2টি এলাচ এবং একটা তেজপাতা। মশলাগুলো সামান্য ভেজে যখন একটা চমৎকার সুঘ্রাণ বের হবে ঠিক তখন দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখানে একটা জরুরি টিপস, পেঁয়াজটা কিন্তু কম আঁচে রেখে কিছুক্ষণ ভাজতে হবে, তবে কোনোভাবে ব্রাউন বা বেরেস্তা করা যাবে না। পেঁয়াজ যখন 50% বা অর্ধেক নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ। সামান্য একটু কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক তখন আমরা যোগ করব আমাদের তৈরি করে রাখা চিকেন কিমা। চিকেন কিমাটা দিয়ে অনবরত নেড়ে রান্না করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এবার এই পুরটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। মনে রাখবেন পুরটা কিন্তু একদম ড্রাই বা ঝরঝরে হতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর চিকেন থেকে পানি বের হওয়া পুরোপুরি বন্ধ না হচ্ছে ততক্ষণ নাড়তে থাকুন। পুরোপুরি ড্রাই হয়ে গেলে নামিয়ে একটা পাত্রে তুলে এটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এবার সমুচার খামির বা ডো তৈরি করার পালা। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আধা চা চামচ লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে তেল ময়দা ভালো করে ডোলে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে সাধারণ পানি যোগ করে একটি মিডিয়াম নরম ডো তৈরি করে নেব, ঠিক যেমনটা আমরা পরোটার জন্য করি। ডো কিন্তু একদম নরমও হবে না আবার খুব শক্তও হবে না। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। এখন প্রশ্ন আসতে পারে এই রেস্টে রাখা কেন এত জরুরি? ময়দায় যখন পানি মেশানো হয় তখন এর ভেতরের গ্লুটেন সক্রিয় হতে শুরু করে। ডোটাকে 30 মিনিট রেস্টে রেখে দিলে এই গ্লুটেন নেটওয়ার্ক রিল্যাক্সড বা শান্ত হওয়ার সুযোগ পায়। এর ফলে ডোটা ভীষণ ইলাস্টিক ও নমনীয় হয়ে ওঠে, যা দিয়ে পরবর্তীতে আমরা যখন সামোচার পাতলা শীট বেলবো তখন শীটগুলো ছিঁড়ে যাবে না বা এবং স্প্রিং এর মতো বারবার ছোট হয়ে আসবে না। রেস্টে রাখার আগে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যাতে উপরের চামড়াটা ড্রাই না হয়ে যায়। এবার একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে ডোটা চমৎকার সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে সামান্য একটু মথে নিয়ে এভাবে একটা লম্বা রোল তৈরি করে নিন এবং সমান 8টি ভাগে লেচি কেটে নিতে হবে। এবার লেচিগুলা হাত দিয়ে অসমান অংশগুলো মাঝখানে এনে গোল গোল বলের মতো করে নিচ্ছি, এতে বেলতে সুবিধা হবে। এখন প্রত্যেকটা লেচি দিয়ে সমান আকৃতির মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে। সবগুলা বেলা হয়ে গেলে শুরু হবে প্রফেশনালদের আসল টেকনিক। একটা রুটির উপরে সামান্য তেল ব্রাশ করে নিন, তার উপরে ছড়িয়ে দিন সামান্য ময়দার ডাস্ট। এবার এর উপরে বেলে নেওয়া অপর আরেকটি রুটি বসিয়ে দিন। এভাবে পর্যায়ক্রমে তেল এবং ময়দার ডাস্ট দিয়ে সবগুলা রুটি একটার উপর একটা সাজিয়ে দিতে হবে। সবগুলা রুটি একসাথে সেট করে নেয়ার পরে আলতো হাতে বেলে 9 থেকে 10 ইঞ্চি ব্যাসার্ধের একটি বড় রুটি তৈরি করে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে বেলবেন যেন নিচের এবং ভেতরের সবগুলা রুটি সমানভাবে বড় হয়। এবার তাওয়া একদম সর্বোচ্চ লো আছে গরম করে রুটিটা সেকে নেওয়ার পালা। এখানে টাইমিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। এক এক পাশ সেকতে সর্বোচ্চ 10 সেকেন্ডের মতো সময় লাগবে, তার বেশি একদমই নয়। আমাদের লক্ষ্য কিন্তু রুটি রান্না করা নয়, বরং তাপের সাহায্যে ভেতরের আর্দ্রতাকে বাষ্পে পরিণত করা। তাওয়ার মৃদু তাপে রুটির লেয়ারগুলোর ভেতরে তেল ও ময়দার ডাস্ট একটা ব্যারিয়ার বা বাধা তৈরি করে। হালকা গরম হতেই ভেতরে জলীয় অংশ বাষ্প হয়ে লেয়ারগুলোকে একটা থেকে আরেকটা আলাদা করে দেয়। তাই 10 সেকেন্ড হতেই এক পাশ উল্টে দিয়ে খুব দ্রুততার সাথে অপর শীটটি টান দিয়ে তুলে নিতে হবে। এক পাশের রুটি ওঠাতে ওঠাতে অপর পাশটাও হয়ে যাবে। প্রফেশনাল কিচেনে আমরা সাধারণত এই সায়েন্টিফিক টেকনিকটাই ফলো করি, যার কারণে প্রতিটি শীট হয়ে ওঠে কাগজের মতো পাতলা ও নিখুঁত। তুলে নেওয়া শীটগুলো এবার পর্যায়ক্রমে সাজিয়ে পাশের বাড়তি অংশগুলো সমান করে কেটে নিচ্ছি। এবার 2.5 ইঞ্চি বাই 9 ইঞ্চি মাপে লম্বা ফালি বা শীট কেটে নিতে হবে। এই আকৃতিতে পারফেক্ট মিডিয়াম সাইজের সমুচা তৈরি হবে। এবার এক পাশে এভাবে স্যান্ডউইচের মতো ট্রায়াঙ্গেল বা কোনাকুনি করে কেটে নিচ্ছি, এতে ভাঁজ করার সময় প্রফেশনালদের মতো নিখুঁত ফিনিশিং আসবে। এবার আসি দোকানের সামোসার সেই আসল সিক্রেট। কেটে নেয়ার পরে যে বাড়তি অংশগুলো রইলো সেগুলো ফেলে দেবেন না। এগুলো গরম তেলে ছেড়ে একদম গোল্ডেন ব্রাউন করে ডিপ ফ্রাই করে নিতে হবে। ভাজা হয়ে গেলে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে আমাদের তৈরি করা চিকেনের পুরের সাথে মিশিয়ে দিন। হ্যাঁ, এই মুচমুচে অংশগুলো ভেতরের পুরে দেওয়ার কারণে দোকানের সামোসা খাওয়ার সময় প্রতিটি কামড়ে একটা এক্সট্রা ক্রিস্পি আর ক্রাঞ্চি মনে হয়। সমোসা সিল করার জন্য একটা আঠা বা গাম তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা একটু বেশি পরিমাণে পানি দিয়ে ঘন করে ফেটিয়ে নিলেই রেডি আমাদের হোমমেড গাম।
আবার এটা একদম পাতলা করে ফেলা যাবে না, একটু স্টিকি রাখতে হবে। এবার ভাঁজ করার পদ্ধতিটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এক হাতে শিটটি নিয়ে এক পাশের কর্নার থেকে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে একটা পকেট তৈরি করে নিতে হবে। যদি একটু কাছ থেকে দেখাই, ভালোভাবে লক্ষ্য করুন। এভাবে একটা কর্নার থেকে আঙ্গুল দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে একটা পকেট তৈরি করে নিতে হবে, ঠিক যেমনটা ঝালমুড়ির ঠোঙা তৈরি করার মতো। পকেট তৈরি হয়ে গেলে এবার এতে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে আঙ্গুল দিয়ে সেট করে নিন এবং দ্বিতীয় প্যাচ দিয়ে মুখটা সিল করুন। এবার বাড়তি যে ত্রিভুজের মতো অংশটা রয়েছে সেখানে সামান্য ময়দার আঠা লাগিয়ে জাস্ট ঘুরিয়ে উপরে বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট সামোচা। যদি এটি কঠিন মনে হয় তবে দ্বিতীয় সহজ পদ্ধতিটি দেখুন। শীটের একটি কর্নার জাস্ট টেনে অপর প্রান্তে এনে এভাবে বসিয়ে দিন। এবার বসিয়ে দেওয়া অংশটা টেনে নিয়ে আবার অপর প্রান্তে এভাবে বসিয়ে দিলেই খুব সহজেই পকেট তৈরি হয়ে যাবে। পকেট তৈরি করে নিয়ে এবার পুর ভরে দ্বিতীয় প্যাচ দিয়ে মুখটা লক করুন এবং শেষে ত্রিভুজ অংশে আঠা লাগিয়ে আটকে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল চমৎকার সমুচা। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা তৈরি করে দেখাচ্ছি। আর এভাবে আপনারা একসাথে অনেকগুলো সমুচা তৈরি করে জিপলক ব্যাগে বা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। প্রয়োজন হলে জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কেল্লা ফতে। এবার ফ্রাইং এর পালা। প্যানে তেল মিডিয়াম করে সমুচাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এখানে সবচেয়ে বড় ভুল যা সবাই করে তা হলো হাই হিটে সমুচা ভাজা। উচ্চ তাপে ভাজলে সমুচার গায়ে সাথে সাথেই ফোস্কা পড়ে যাবে এবং মুচমুচে হবে না। তাই একদম লো আঁচ থেকে ধীরে ধীরে ভাজা শুরু করতে হবে। মাঝামাঝি পর্যায়ে চলে আসলে হিটটা সামান্য বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে। ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তেল ঝরিয়ে তুলে নিন। তুলে নেওয়ার পরে একটু কাছ থেকে দেখুন কি চমৎকার এবং লোভনীয় নিখুঁত কালার চলে এসেছে। আর এভাবেই কোনো ঝামেলা ছাড়াই একদম প্রফেশনাল লেভেলের ক্রিস্পি চিকেন সমোচা এখন আপনার হাতের মুঠোয়। রেসিপিটা কেমন লাগলো এবং কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই সিক্রেট রেসিপিটা যেন হারিয়ে না যায় তাই ভিডিওটি এখনই প্রোফাইলে শেয়ার করে রাখুন।